আদম পয়গম্বর দুনিয়াতে আসছে আমরা জানি উনি প্রথম। আদম পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ গো আল্লাহ, তুমি মুহাম্মদ নামের উসিলায় আমার এই প্রার্থনা কবুল করো। আল্লাহ কয় আদম রে, তুমি কেমনে মুহাম্মদ নাম সম্পর্কে জানলা? আমি তোমাকে তো তখন সৃষ্টি করি নাই। মারহাবা কর। ওয়ালা মাখলুকু, আমি তো তোমাকে তখন সৃষ্টি করি নাই। কলা আদম পয়গম্বর বলে আল্লাহ গো ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা। আল্লাহ গো, আপনি যখন আমার মধ্যে রূহ সঞ্চার করলেন, আমাকে যখন আমার মধ্যে যখন রূহ দিলেন, তখন রাফাতু রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম। কি দেখলাম? ফারাআইতু, আমি দেখলাম আলা কাওয়াইমিল আরশি, আরশের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি দেখলাম আপনার নামের সাথে মুহাম্মদের নাম। আরশের চৌকাঠে আদম পয়গম্বর দেখলেন আল্লাহ নামের সাথে মুহাম্মদের নাম। যারা কয় আল্লাহ নামের সাথে মুহাম্মদের নাম লেখা যাবে না, এদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে কথা কোনে বাজার। আদম পয়গম্বরকে আমি আরশের চৌকাঠে দেখলাম। মারহাবা কয় না? কি দেখলাম? যে আল্লাহ নামের সাথে মুহাম্মদের নাম আসেনি। আলা কাওয়াইমিল আরশি, আরশের চৌকাঠের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদের নাম আল্লাহ নামের সাথে লেখা শিরক হতো, আল্লাহ আরশের চৌকাঠে মুহাম্মদের নাম লিখতেন না। কথা কয়। আহা, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ জান্নাতে বানালেন নবীর শান দেখাতে। সব হাত তুলে কোন আল্লাহ কোরআনে পাঠালেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে। আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে। ওরে বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। আরে সেই আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। আল্লাহ দরুদ পড়েন দয়াল নবীর উপরে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে। সব হাত তুলে আল্লাহ কোরআনে পাঠা নবীকে চিনাতে। আল্লাহ বেহেশত বানালেন নবীর শান দেখাতে। জোরে কোন মারহাবা। বাজান একটু মোহব্বত নিয়ে বসে যান। এখন আপনারা কোন আল্লাহ নামের সাথে নবীর নাম লেখা যাবেনি? আল্লাহর কোরআনে আল্লাহর সাথে নবীর নাম আসেনি, হাদিসে আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনি। সবাই কি ভালো আছেন? ভালো থাকবেই তো আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাত যাবেই তো আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর দিদার পাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কি না? আউলিয়া কেরামের নজর পাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আব্বা আম্মার খেদমত করবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো বলবো তারা করবে না, তাদের মধ্যে বেয়াদব আছে। কথা ঠিক কি না? الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي
মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি রায়হান জারি বলছি না, নবীজি বলতেছেন ১৫০০ বছর আগে যে বনি ইসরাইলরা ৭২ দলে বিভক্ত ছিল, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে এক দল জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, নবী গো, কোন দলটা জান্নাতি? আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই মিল্লাতের উপর আছি, আমার সাহাবায়ে কেরাম যে মিল্লাতের উপর আছে, ওই দলটা জান্নাতি। এখন মোল্লা আলী কারি হানাফি মেশকাতে সরা মেরকাতের মধ্যে উল্লেখ করতেছেন, এক দল হাসি মুখে হাসরের ময়দানে জান্নাত যাবে, লা শাক্কা, কোনো সন্দেহ ছাড়া, ওই দল হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। ডান হাত তুলে কোন ঠিক না বেঠা? জোরে কোন মারহাবা। আমরা সুন্নিরা কোরআন খুললে নবীর শান পাই, কথা কথা ঠিক কি না? হাদিস খুললেও নবীর শান পাই, তাফসীর খুললেও নবীর শান পাই, ইতিহাস খুললেও নবীর শান পাই, ফিকহ খুললেও নবীর শান পাই। তো বলবেন, হুজুর আমরা তো নবীর শান পাই না। আমি বলবো, আপনার বাহ্যিক চক্ষু দিয়ে দেখলে নবীর শান পাবেন না, অন্তর চক্ষু দিয়ে নবীর শান পাবেন। আমি কোরআনকে প্রশ্ন করলাম, আপনি একটু দেখেন না, কোরআনের সাথে একটু সম্পর্ক করেন না। হুজুর তো বলে গিয়েছে আমার নবীর কথা সারা 1400 বার বাজান আছে কোরআন কারিমে, আমিও জানি বাজান। এখন বলবেন কোরআনে কোথায় নবীর শান আমরা দেখছি না। একটু কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদদুহা, হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলা নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়াসিন, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলা নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল লাইলি ইদা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া রাফানা লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে, আশিকরা কিয়ামত পর্যন্ত করবে। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? এখন কোন নবীর শান আসেনি? কয়টা আয়াত পড়লাম? মারহাবা কয় না? বলতেই থাকবো নবীর শান শেষ হবে না। কোরআন ঠিক কিনা বাজান? সুন্নিরা নাকি দলিল ফেলে না। কয়টা আয়াত কইলাম, কয়টা হাদিস কইলাম? মারহাবা কয় না? আমরা নবীর শান বুঝি, নবীর প্রেম বুঝি বাজান। আপনারা বুঝেন না বিদায় আমরা নবীর প্রেমে জ্বলি। কতক্ষণ ঠিক কিনা? আপনারা দেখেন না, এই জন্য বলে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দেওয়ানা হাজেতে চাই মদিনা, ঈমানদার দেওয়ানা হাজেতে। বাজার খোদা কি কসম, আমার নবী আপনাদের এই গ্রাম, এই মহল্লা, এই মাহফিল দেখছে। বিশ্বাস আসেনি আপনাদের? এই যে বসে আছেন ঠান্ডার মধ্যে, যারা আজকে বাহিরে আছে আমি মনে করবো তাদের কপাল খারাপ। যতক্ষণ বসবেন আমার নবীর নজর ততক্ষণ থাকবে। জোর করে দেন আমার হাবা। আলহামদুলিল্লাহ আমার হুজুর চলে আসছে, আজকের মাহফিলের সভাপতি বাজান। এত আদব ওয়ালা আলহামদুলিল্লাহ কোন আল্লাহ হুজুরের হায়াতে আরো ফুরন্ত বরকত দান করুন, আমিন। এখন কোন আমার নবী আপনাদের এই গ্রাম দেখে কি দেখে না? ইনশাল্লাহ কয়েকবার কইলে গ্রামের নামটা মুখস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। গৌরাম, গৌরাম গোপালপুর, গৌরাম, আচ্ছা যাক, গাওরাম গোপালপুর, গাওরাম, এই গাওরাম গোপালপুর আমার নবী দেখে কি দেখে না? ডান হাত তুলে দেখে কি দেখে না?
দলিল তো লাগবে যে হুজুর নবীজি দেহে, আরে আমরা কেন কিয়াম করি, কেন আশরাফ সিদ্দিকী হুজুর কিয়াম করে, কেন রেজবি হুজুর কাবলা কিয়াম করে গিয়েছে, কেন জালালি হুজুর কিয়াম করে গিয়েছে, কেন আউলিয়া কেরামরা কিয়াম করে। আরে আমার নবী এই আপনাদের এলাকায় আসতে হয় না, নবী রওজাতুল মুনাওয়ারা থেকে আমাদেরকে দেখে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী দেখে কি দেখে না? ডান হাত তুলে দেখে কি দেখে না? দলিল নিয়ে যান, হুজুর দেখে যে কেমনে করেন বুঝলাম না, নবী কেমনে দেখে, নবী তো দুনিয়া থেকে চলে গেছে। আরে আমার নবী মরানো, আমার নবী জিন্দা। কথা কোন ঠিক কি না? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, একটু আকীদাগত কথা না বললে বাজান মনটা শান্তি হইতো না। কথা কোন ঠিক কি না? আমার নবী কি মরা? সবাই ডান হাত। আমার নবী মরা? আমার নবী জিন্দা। আমার নবী হাজির ও নাজির। আমার নবী আমাকে আপনাকে দেখে। মারহাবা কয় না? তো দলিল নিয়ে যান, সহিহ মুসলিম শরীফ হাদিস, আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل لي الارض فرايت مشارقها ومغاربها او كما قال النبي صلى الله عليه وسلم। হযরত সাওবান থেকে হাদিস কেন বর্ণিত, তিনি বলতেছেন আমার মায়ার নবী ইরশাদ করেছেন, কি করছেন জানেন? আমার নবী বলতেছেন যে ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাওয়াল লিয়াল আরদ, সারা দুনিয়াটা ছোট করে দেন। নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে ফারাইতু মাশারিকহা মাগারিবহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তার উম্মত কি করে নবীজি সব দেখে। মজুরে কোন মারহাবা। নবী হাজির নাজির হতে হয়, হাজির নাজির হতে হবে আমার জন্য তা না, আবশ্যক নয়। নবীজি হাতের মুঠোয় আপনাদের ময়মনসিংহের জমিন দেখে। এখন আপনি যতক্ষণ বসবেন নবী নোট করবে। পাগলগুলো ঠান্ডার মধ্যে আমি নবীর শান শুনেছি। মারহাবা কয় না? আপনারা কি খুশি না বেজার? তো যারা দেখে না এদের জন্য বলতেছি, ইমানদারে দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যে রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। মারহাবা কোন। আমি এখন তাই তো আশেক বলে টান দিব, সবাই আমার নবীকে একবার ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? সবাই ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতে পারবেন? যখন আমি তাই তো আশেক বলবো, ওরে তাই তো আশেক, জোরে কোন মারহাবা। সবাই ডান হাত তোলো, সবাই ডান হাত। ওরে তাই তো আশেক মনে হলে ছোটে যায় মদিনা, তাই তো মনে হলে ছোটে যায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমান ওয়ানা যেতে চাই মদিনা, শাকা কামারা সিরাজ মনিরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসনা, ওরে নবীর ডাকে সুরকান মারহাবা। ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দেওয়ানা যেতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি বিবর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু 5 মিনিট জিকির করতে পারবেন? আমরা তরিকতের মানুষ, কথা ঠিক কিনা? সবাই কোনো না কোনো দরবারের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? ঠিক কিনা? সবাই একসাথে মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য। কাকে? সবাই একটু চোখটা বন্ধ করে এই গভীর রাতে একটু আল্লাহ নামে জিকির করি। আল্লাহ 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 তোমার কুদরতের শান কেউ বোঝে না। মাওলা তোমার কুদরতের শান কেউ বোঝে না। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানা, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানা। আল্লাহ তোমার কুদরতের শান কেউ বোঝে না। আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে, মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না। মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না। আল্লাহ তোমার কুদরতের শান কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। জিন্দা নবী শুয়া আছে রে মন, নূরের নবী শুয়া আছে রে মন, মদিনার সগরে নবী দোয়ান একবার দেখা দিবেন আমারে। নবী দোয়ান একবার দেখা দিবেন আমারে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ময়মনসিংহ, গরিপুর, গাওরাম, গোপালপুর, পশ্চিমপাড়া বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে আজকের আয়োজিত 10ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, জুড়ে কোন মারহাবা। আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ করে বগুড়া হকের দাওয়া সিদ্দিকা দরবার শরীফের খলিফা, জুড়ে কোন মারহাবা, হযরত মাওলানা শামসুল হুদা সাহেব মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আমিন। আজকের মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, জুড়ে কোন মারহাবা। বিশেষ আলোচকের নামটা আমার উপরে দিলে খুশি হইতাম, কারণ উনি আমার থেকে অনেক সিনিয়র, উনি আমার থেকে অনেক বয়স্ক, উনি আলেম। আমার নামটা সবার নিচে দিতেন, আমি খুশি হইতাম। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা মহব্বত করে দিয়েছেন, তারপরে এগুলো খেয়াল করবেন। আমরা ছোট মানুষ, সবচেয়ে ছোট নামটা আমার দিবেন, আমি খুশি। মারহাবা কোন। নামটা না দিলেও খুশি, হুজুরের নামটাও বলে দিবেন সব সময়। বিশেষ করে গুজি খাঁ কারামাতিয়া জামে মসজিদের সমেত খতিব হযরত মাওলানা শহীদুল ইসলাম জিহাদি সাহেব মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আমিন। আজকের মাহফিলে বিশেষ আলোচক হযরত মাওলানা আব্দুস সত্তার সাহেব, মাহফিল পরিচালনা আছেন কারি মাওলানা সাইদুল ইসলাম সাহেব,
কারি মাওলানা কাউসার আহমদ সাহেব, বিশেষ করে আমার বাম পাশে বসা মোহাব্বতের মানুষ, আজকে অনেক মানুষ আসছে কলতাপাড়া থেকে, মারহাবা কোন। কত বছর, আমি প্রায় 2 বছর ওনাদের প্রোগ্রামটা করছি। নামটা কি জানেন? উনি আলোচনা করছেন মাওলানা শহীদুল্লাহ পাটোয়ারি সাহেব, আমাকে ফুলের মালা দিয়ে বরণ করছে, মারহাবা কোন। কলতাপাড়া থেকে আপনাদের এখানে অনেক আশিকের রাসূল আসছে মাহফিল শোনার জন্য, মারহাবা কোন। আল্লাহ পাক ওনাদের সবাইকে কবুল করুন, আমিন। আমার ডানে বামে সামনে ওলামায়ে কেরাম, মুরব্বিয়ে নিজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেককে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কেউ কি বলতে পারবেন মোহাব্বতের দাম বেশি না আমলের দাম বেশি? হ্যাঁ, সে মোহাব্বতের দাম বেশি, এর পক্ষে কারা একটু হাত তোলেন? মাশাআল্লাহ, যেরকম মারহাবা। মারহাবা, সভাপতি হুজুর হাত তুলছে, মারহাবা কইতেন না? আপনারা খুশি না বেজার? মোহাম্মদের দাম বেশি না কম একটু পরেই জানতে পারবেন, মারহাবা কোন। বলবো আমলের দাম আছে, আগে মোহাব্বত, আগে কি পরে আমল, আগে মোহাব্বত। মোহাব্বত থাকলেই তো আপনি ঈমান গ্রহণ করবেন, মোহাব্বত থাকলেই তো আপনি নামাজ পড়বেন, মোহাব্বত থাকলেই তো আমার নবীকে আপনি ভালোবাসবেন। নবীর ভালোবাসার নাম হলো ঈমান। তার মানে ঈমান আগে, তারপর কি? আচ্ছা, আমার কথা নয়, আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে, যেরকম মারহাবা। বাজান্নে আমার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, মোহাব্বতে বসে যান। আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারা সূরা নিসার 13 নম্বর আয়াতে, আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবের নাম হলো তাফসিরে জালালাইন শরীফ। এই তাফসিরে জালালাইন শরীফ বাজান 2 জন লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহল্লি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করবে, আল্লাহ এখানে শুধু আল্লাহর আনুগত্যের কথাই বলতে পারতেন। আল্লাহ ওয়াও হারফে আতফ দিয়ে আল্লাহ কয়, আমি আমার বন্ধু থেকে জুদা নই। আমি যেখানে, আমার বন্ধুর শানও সেখানে। আমি গত 2 দিন আগে দেখেছি বাজার, ফেসবুকের মধ্যে দেখলাম একটা হুজুর বলতেছে যে আল্লাহ নামের সাথে নাকি মুহাম্মদের নাম লেখা যাবে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা, কন্ত বাজার আপনাদের মসজিদের মধ্যে আল্লাহ নামের সাথে দয়াল নবীর নাম আসেনি? ডান হাত তুলে করেছে না নাই? এখন দলিল হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, আমার কথা নয়, আল্লাহর কোরআনও সাক্ষী দেয়। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবকে কত ভালোবাসি জানো নি? আমি যেখানে, আমার শান যেখানে, আমার হাবিবও শানও সেখানে। কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেছে আল্লাহ তার হাবিব থেকে জুদা নয়। মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি। মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি। একটু মোহাব্বতের মানুষ লাগবে আমার আলোচনা বোঝার জন্য, একটু মনোযোগ লাগবে বাজান। আমাকে বলেছে হুজুর একটু প্রেমের আলোচনা করবেন। সিদ্দিক আকবরের প্রেম কেমন ছিল নবীর প্রতি, হযরতে বেলালের কেমন প্রেম ছিল নবীর প্রতি, একটু আলোচনা করবে। আমি সেদিকে পরে যাচ্ছি, আগে আয়াতের ব্যাখ্যা দিয়ে দিই বাজান। আচ্ছা, আপনারা, আমি আপনাদেরকে আবার জিজ্ঞেস করি বাজান, কোন তো আল্লাহ নামের সাথে নবীর নাম লেখা যাবেনি? এটা কোরআন হাদিসে আসেনি? বলবেন হুজুর কোরআনের মধ্যে তো আল্লাহ একটা সূরা নাজিল করছে, কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস যাকে বলা হয় তাওহীদের বাজান, তাওহীদের সূরা যাকে বলা হয়, সেখানে শুধু আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা তো নাই। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ,
ও দুনিয়ার মানুষ, এখানে দেখছো আমি আল্লাহর শান, আমি আল্লাহর শুরুতে একটু খেয়াল করো, আল্লাহ কয় কুল, হে হাবিব আপনি বলে দিন, মারহাবা কর। আল্লাহ কয় এখানে শুধু আমি আল্লাহর প্রশংসাই না, এখানে আমার দুস্তর কথাও আছে, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন কোন আল্লাহ নামের সাথে নবীর নাম লেখা যাবে নি? ডান হাত তুলে কোন লেখা যাবে নি? দলিল নিয়ে যান, হুজুরের কিতাব সম্পর্কে জানলে এই কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়া, মারহাবা কোন। এই কিতাবের একটু দলিল আলোচনা করলে কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে, কষ্ট হবে। এই কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়া। আমি রায়হান জালি জামি আহমদিয়া সুন্নি আলিয়া থেকে আল হাদিস মাস্টার্স, মারহাবা কোন। বাজান এগুলো বলি না বাজান, তারা মনে করে মনে সুন্নি বক্তা এগুলো মূর্খ, কথা কয় কথা কয়। সুন্নি বক্তাদের বেশি, সুন্নি বক্তাদের মধ্যে প্রেম বেশি, প্রেম বেশি। যখন ছোটে বাজান দলিল নিয়ে ছোটে, কথা কন, কথা কন, ঠিক না? এখন দেখেন বাজান, এই কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়া। এই কিতাবটা বাজান উলামায়ে কেরামরা জানে। এই দালাইলুন নবুওয়া সপ্তম খণ্ডে বিভক্ত বাজান, জিলদে খামস বাজান, পঞ্চম খণ্ডের মধ্যে আছে বাজান। পঞ্চম খণ্ডের মধ্যে কি আছে দেখেন। যারা কয় আল্লাহ নামের সাথে মুহাম্মদের নামটা লেখা যাবে না, মুহাম্মদের নামটা লেখা শিরক, আমি ওনাদেরকে বলবো একটু কিতাবটা পড়বেন, একটু কিতাবটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ নামের সাথে মুহাম্মদের নাম লেখা যাবে কি যাবে না। আন ওমর عبد الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا رب أسألك بحق محمد لما غفرتني فقال الله عز وجل يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال لأنك يا رب لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার কথা নয়, হাদিসে মুবারকের কথা। মারহাবা কই না? আমার নবীর সাথে নাকি আল্লাহর নাম লেখা যাবে না, আল্লাহ নামের সাথে নাকি আমার নবীর নাম লেখা যাবে না। ও মৌলভী সাহেব, একটু হাদিসটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন। হযরত ওমর ইবনে খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত, ক্বালা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ান নবী ইরশাদ করতেছেন, লাম্মা ইকতারাফা আদামুল খাতিআতা, যখন আদম পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করলেন, 100 বছর, 200 বছর, 300 বছর, দুইটা রাওয়ায়াত আছে, হয়তো 300 বা 350। আদম পয়গম্বর 350 বছর কাটার পরে, আচ্ছা আল্লাহ চাইলে তো 100 বছর পরে ক্ষমা করতে পারতেন, আল্লাহ চাইলে তো 200 বছর পরে ক্ষমা করতে পারতেন, আল্লাহ চাইলে তো 250 বছর পর ক্ষমা করতে পারতেন, আল্লাহ চাইলে তো 300 বছর পর ক্ষমা করতে পারতেন। আল্লাহ গো, আপনি কেন 350 বছর পর ক্ষমা করলেন? এক্ষুনি প্রমাণ পেয়ে যাবেন। দেখেন আদম পয়গম্বর লাম্মা ইকতারাফা আদামুল খাতিআতা, অপ্রত্যাশিত কাজ বাজান যখন প্রত্যাশিত করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করলেন। মনে রাখবেন, কোন নবীর কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। এখন আপনি যদি কোন নবীর গুনাহ হইছে, ভুল হইছে বাজান, আপনার কিন্তু ইমানও চলে যেতে পারে। অপ্রত্যাশিত কাজ প্রত্যাশিত করার জন্য আদম পয়গম্বরকে আদম পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, ক্বালা, তিনি বললেন 350 বছর পরে আরাফার ময়দানে, ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, আমি মুহাম্মদ নামের ওসিলায় আপনার কাছে প্রার্থনা করছি, গফরতালি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাকাল আল্লাহু, আল্লাহ কয় আদম রে, ইয়া আদমু, হে আদম, ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আদম, আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, তুমি কেমনে মুহাম্মদের নামটা জানলাম? আপনারা তো জানেন আদম পয়গম্বর দুনিয়ার মধ্যে যদিও বাজান প্রথমে আগমন করেছে, মনে রাখবেন প্রথম নবী শেষ দয়ার নবী। এখন এই হাদিস থেকে কটা জিনিস প্রমাণ হয় দেখেন, জোরে কোন মারহাবা। দেখেন আদম পয়গম্বর দুনিয়াতে আসছে, আমরা জানি উনি প্রথম। আদম পয়গম্বর
ডাক দিয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি মুহাম্মদ নামের উসিলায় আমার এই প্রার্থনা কবুল করো। আল্লাহ কয় আদম রে, তুমি কেমনে মুহাম্মদ নাম সম্পর্কে জানলা? আমি তোমাকে তো তখন সৃষ্টি করি নাই। মারহাবা কর। ওয়ালা মাখলুকুক, আমি তো তোমাকে তখন সৃষ্টি করি নাই। ক্বালা আদম পয়গম্বর বলে আল্লাহ গো, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা। আল্লাহ গো, আপনি যখন আমার মধ্যে রূহ সঞ্চার করলেন, আমাকে যখন আমার মধ্যে যখন রূহ দিলেন, তখন রাফাতু রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম। কি দেখলাম? ফারাআইতু, আমি দেখলাম আলা কাওয়াইমিল আরশি, আরশের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি দেখলাম আপনার নামের সাথে মুহাম্মদের নাম। আরশের চৌকাঠে আদম পয়গম্বর দেখলেন আল্লাহ নামের সাথে মুহাম্মদের নাম। যারা কয় আল্লাহ নামের সাথে মুহাম্মদের নাম লেখা যাবে না, এদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে কথা কোনে বাজার। আদম পয়গম্বরকে আমি আরশের চৌকাঠে দেখলাম। মারহাবা কয় না? কি দেখলাম? যে আল্লাহ নামের সাথে মুহাম্মদের নাম আসেনি। আলা কাওয়াইমিল আরশি, আরশের চৌকাঠের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদের নাম আল্লাহ নামের সাথে লেখা শিরক হতো, আল্লাহ আরশের চৌকাঠে মুহাম্মদের নাম লিখতেন না। কথা কয় না? আহা, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ জান্নাতে বানালেন নবীর শান দেখাতে। সব হাত তুলে কোন আল্লাহ কোরআনে পাঠালেন নবীর শান দেখাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ হাসর করে বেন নবীর শান দেখাতে। ওরে বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। আরে সেই আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। আল্লাহ দরুদ পড়েন দয়াল নবীর উপরে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে। সব হাত তুলে আল্লাহ কোরআন পাঠা নবীকে চিনাতে, আল্লাহ বেহেশত বানালেন নবীর শান দেখাতে। জোরে কোন মারহাবা। বাজান একটু মোহব্বত নিয়ে বসে যান। এখন আপনারা কোন আল্লাহ নামের সাথে নবীর নাম লেখা যাবেনি? আল্লাহর কোরআনে আল্লাহর সাথে নবীর নাম আসেনি, হাদিসে আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনি। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন নবীর এক দিয়া কয়, কষ্ট হয় আপনাদের? কি থাকবেন না যাবেন গা? বাজান সিদ্দিক আকবর আসতেছে, দেখেন এখান থেকে সিদ্দিক আকবরের মানটা কেমন। উনি নবীকে কত মহব্বত করেছেন। আপনারা বলেছেন মহব্বতের দামটা বেশি, এক্ষুনি প্রমাণ পেয়ে যাবেন। আয়েশা ডাক দেয়া কয়, নবী গো কি বলেন? ফারুক আজমের আমলনামার মধ্যে তো নাকি আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান একটু চুপ করে রইলেন। কেন জানেননি? সিদ্দিক আকবর তো প্রথম খলিফা, সিদ্দিক আকবর তো বাজান আমার দয়াল নবীজির প্রথম সাহাবী। উনি মনে করেছিলেন ওনার আব্বাজানের প্রশংসা করবে। মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন, বউয়ের সামনে শ্বশুর শাশুড়ির প্রশংসা করলে বাজান বউ খুশি খুশি। কথা কোন কথা আরো জোরে কোন। আম্মা জান আয়েশা চুপ করে রইলেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে
ও আয়েশা শোনো শোনো, জানুনি ফারুকে আজমের সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি তোমার আব্বা জান সিদ্দিক আকবরের যদি এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, এক পাল্লায় যদি দেওয়া হয়, তোমার আব্বা জানের এক রাতের আমলের সমান হবে না। জোরে কইতেন না মারহাবা। তখন আম্মাজান আয়েশা ডাক দিয়া কই, নবী কেমনে এত দাম হয়ে গেছে, কেমনে আমলের এত দামি হয়ে গেছে, এক রাতের আমল এত দামি হয়ে গেছে। বাজান একটু মোহাব্বত নিয়ে বসে যান, আপনারা শুনে তো আশ্চর্য হয়ে যাবেন। সিদ্দিক আকবরের কেমন শান জানেননি, আমি কথার মধ্যে একটু পরে আসতেছি। আগে সিদ্দিক আকবরের মানটা কেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সাদেক সিদ্দিকের মধ্যে পার্থক্য আছে বাজান রে। সাদেকের কথার মধ্যে সত্য মিথ্যা থাকতে পারে, আর সিদ্দিক হলো তিনি যিনি বলা শেষ আল্লাহ বাস্তবায়ন করে দেন। জোরে বলো মারহাবা। সিদ্দিক হলো তিনি যিনি বলা শেষ এখনো বাস্তবায়ন হয় নাই, আগে বলে ফেলছে, আল্লাহ তার কথাকে সত্যায়ন করে ফেলে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন শান, কেমন মান। আমি তাফসিরে কবির খুললাম, যাকে তাফসিরে মাফাতিহুল গায়ব বলা হয়। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনি নোট করতেছে, কি নোট করে দেখেন। আমার নবী একদিন, আমার নবী বাজান আংটি মোবারক ব্যবহার করতেন। আমার নবী ডাক দিয়া আবু বকর, ও আবু বকর, তুমি এই আংটিটা নিয়ে যাও, তুমি বাজারের মধ্যে চলে যাও, বাজারের মধ্যে যাইয়া তুমি আংটির মধ্যে আল্লাহর নামটাও লেখবা, আর আল্লাহর নামটা লিখে তুমি আনবা, আল্লাহর নামটা খোদাই করে আনবা। আমার নবী কইছে শুধু আল্লাহর নামটা লিখে আনার জন্য। এবার সিদ্দিক আকবর তো আমার নবীর জন্য দেওয়ানা, আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত। সিদ্দিক আকবর যখন দোকানের দিকে যাচ্ছেন, উনি মনে মনে ভাবছেন, হায় হায় নবী কি বললেন আল্লাহ নামটা লেখার জন্য। সিদ্দিক আকবর মনে মনে কয়, আমি সিদ্দিক আকবর আল্লাহকে চিনতে পেরেছি নবীর মাধ্যমে। আমি সিদ্দিক আকবর আজকে মুসলমান হতাম না যদি আমি নবীকে না পাইতাম। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি চাই আল্লাহর নামের সাথে নবীর নাম লেখার জন্য। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দয়াল নবী আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নাম সেই জন্য লেখার জন্য বলেছে। আমি সিদ্দিক আকবর আমার দয়াল নবী মায়ার নবীকে ভালোবাসে কেন জানেননি? মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআন বলছে, যখন তোমরা রাসূলের আনুগত্য করবা, রাসূলকে ভালোবাসবা, দয়াল নবীকে ভালোবাসবা, দয়াল নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হইয়া যাইব। এখন সিদ্দিক আকবর মনে মনে কয়, দয়াল নবী বলেছে আল্লাহ নামটা লেখার জন্য, আমি এখানে দয়াল নবী মায়ার নবীর নামটাও লেখা আনবো। সিদ্দিক আকবর যেতে 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 ওই আংটিওয়ালার কাছে চলে গেল, ওই দোকানে চলে গেল, যেই দোকানের মধ্যে আংটির মধ্যে নাম লেখা হয়। ডাক দিয়া কয়, দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আপনি আল্লাহর নামটাও লিখবেন এবং পাশাপাশি মুহাম্মদের নামটাও লিখবেন। দেখেন গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী বলছে শুধু আল্লাহ নামটা লেখার জন্য। সিদ্দিক আকবর আল্লাহ নামের সাথে মুহাম্মদের নামটাও খোদাই করে দিলেন। এবার কাপড় মুড়িয়ে আস্তে 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 আমার নবীর কাছে যাচ্ছেন, ভয়ও পাচ্ছেন। নবী তো বলেছে আল্লাহ নাম লেখার জন্য, কেন রে? সে সিদ্দিক আকবর তো নবীর নামটাও লেখা দিছে, আমার নবী জানে কি বলে। সিদ্দিক আকবর টেনশনে পড়ে গেলেন। যেতে 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 মায়ার নবীর দরবারে চলে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নেন আংটি মুবারক। আমার নবী আংটি মুবারকটা যখন নিলেন, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর, তুমি আল্লাহ নামের সাথে আমি নবীর নাম লিখছো, ঠিক আছে, এখন দেখি তোমার নামটাও আছে। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, খোদা কি কসম, আমি আমার নামটা লিখি নাই, আল্লাহ নামের সাথে আমি আপনাকে ভালোবাসে আপনার নামটা লিখছি। এই কথা বলার পরে আরশ আজিম থেকে আল্লাহ জবান, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো,
ও বন্ধু জানেননি সিদ্দিক আকবর নামটা লেখা নাই। সিদ্দিক আকবর যেহেতু আপনাকে ভালোবাসে, এই জন্য আমি আল্লাহ কুদরতি ভাবে আপনার নামের সাথে সিদ্দিক আকবরের নাম লিখে দিছি। মারহাবা। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার চারজন সাহাবী সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারায়ে তাকবীর। বাজান, এক সময় মুসলমানদের কোন বোমা, বুলেট, রাইফেল কিছুই থাকবে না। আল্লাহু আকবার ধরিতে বাদানদের বাতিলদের দুর্গ কাঁপবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন সবাই হাত তুলে বলতে হবে নারায়ে তাকবীর। জবান খুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। মারহাবা কর। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জোড়ে দেখব পয়গম্বর। বলেন নারায়ে তাকবীর। সবাই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন দেখেন বাজান, আম্মা জান আয়েশা ডাক দিয়া নবী গো সিদ্দিক আকবর এই মানটা কেমনে হলো, কেমনে এত মানটা হলো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর এক রাতের আমলের দাম কেমনে এত বেশি হলো? আমার নবী ডাক দিয়া আয়েশা রে, ও আয়েশা জানুনি সিদ্দিক আকবরকে আমি হিজরতের 6 মাস আগে বলেছিলাম, ও সিদ্দিক আকবর আমার কথা নয়, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাসতালানী রহমতুল্লাহি আলাইহি যিনি শারহ বুখারী শরীফের সরা লিখেছেন। মারহাবা কয় না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আমার নবী ডাক দিয়া আবু বকর, ও আবু বকর তুমি 6 মাস পরে তোমার সাথে আমার হিজরত হবে, তোমার সাথে আমি হিজরত করব, তুমি প্রস্তুত থেকো। এখন দেখেন যখন দারুন নাদওয়া সবার মধ্যে আবু জাহেল সিদ্ধান্ত নিল আমার নবীকে কতল করবে, জোরে কর নাউজুবিল্লাহ, আমার নবীকে শহীদ করবে। দারুন নাদওয়া সবার মধ্যে বাজার সিদ্ধান্ত হয়ে গেল। এই তো হিজরতের রাত, কেন রে মোহাব্বতের দামটা এত বেশি এক্ষণে প্রমাণ পেয়ে যাবেন। দেখেন দারুন নাদওয়া সভা থেকে যুবকদেরকে লেলিয়ে দিল, পুরস্কারের লোভ দেখানো, তারা তলোয়ার নিয়ে বেরিয়ে গেল আমার নবীকে কতল করবে, শহীদ করবে। আমার দয়াল নবীজি, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী হুজরা মুবারকের মধ্যে শুয়েছিলেন, পাশে হযরত মাওলা আলীও ছিল। তখন রাতের গভীরে তারা যখন ঘরটাকে ঘেরাও করে ফেললো, আমার নবীজির হুজরা মুবারক যখন ঘেরাও করে ফেললো, জিবরাইল আমিন ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি এক্ষুনি হিজরত করতে হবে। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখেন এখনো কিন্তু জানে না নবী এই রাতে হিজরত করবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বাজার ওই ঘরের মধ্যে নবীর জন্য অপেক্ষমান। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী আর দেরি করলেন না, হুজরা মুবারকে হযরত আলীকে শোয়া দিলেন আর কইলেন আলী রে তুমি আগামীকাল মদিনা শরীফ গনিমতের মাল দিয়ে চলে আসবা। এখন বলবেন হুজুর এখন তো কাফের দুশমনরা ওনাকে কতল করে ফেলবে, আমার নবীকে না পেয়ে হযরত আলীকে কতল করবে। ইরে বাজান রে, আমার নবী যখন বলেছে আলী রে তুমি কালকে চলে যাবা মদিনা শরীফ, আল্লাহ পাক হযরত মাওলা আলী শের খোদার হায়াতটা বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী হুজরা মুবারক থেকে বের হবেন। আল্লাহ কয় বন্ধু আপনি এক মুষ্টি বালি নেন। আমার দয়াল নবী এক মুষ্টি বালি নিলেন। আল্লাহ কয় বন্ধু আপনি নিক্ষেপ করেন। আমার দয়াল নবী নিক্ষেপ করলেন। বাজান সমস্ত কাফের মুশরিক এক রাতের কানা হয়ে গেছে। আল্লাহ কুরআনুল কারীমে বলে দিচ্ছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় বন্ধু গো ও বন্ধু আপনি যে বালে নিক্ষেপ করছেন মূলত আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা বালে নিক্ষেপ করে তাদেরকে কানা বানায়া দিছি। এখন দেখেন বাজান কষ্ট হচ্ছে আপনাদের। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, পে কামর নবীর জন্য জীবন করলেন দান, আশা পুরা আল্লাহ মেঘের বান। মারহাবা কইতেন না? মাঝে মধ্যে রাতের গভীরে উঠে তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন? নামাজ দরকার আসেনি? ঈমানটা মজবুত আছে, একটু আমল করবেন। মারহাবা কয় না? আমল করলে জান্নাতের মর্তবা বাড়াবে কে? মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ে নাটটা পড়বেন, দেখবেন নবীর প্রেম এসে যাবে। জোরে কোন মারহাবা। যারা মদিনা যাইতে চান সব হাত তুলে কোন আমার সময় আসেনি, সময় আসেনি কি জামুগা জামুগা হুজুর কি কোন আলোচনা চলতুনি? মারহাবা মারহাবা জোরে কোন মারহাবা। সব হাত তুলে আশা পোড়া আল্লাহ মেঘের বান বলেন, আশা পোড়া এতটুকু বলেন, আশা পোড়া আল্লাহ মেঘের বান বলেন, আশা পোড়া আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাদের নবী দো জাহান, আশা পুরা আল্লাহ। শুধু এতটুকু বলে যারা মদিনা যাইতে চান সব এতটুকু বলেন, আশা পুরা আল্লাহ মেহেরবান। হাত তুলে আশা পুরা আল্লাহ মেহেরবান বলেন, আশা পুরা। এখন দেখেন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন সিদ্দিক আকবর সাপের কামড় খেয়েছে আমার দয়াল নবী মায়ার নবীর জন্য। এখন আমার নবী ডাক দেয়া কয় আয়েশা রে, ওই যে রাত আছে যে রাতে সিদ্দিক আকবর আমার জন্য এত প্রেম দেখিয়েছে, নিজের জান বাজি রেখে আমি নবীর জন্য দেওয়ানা হয়ে আমি নবীর সাথে ওই রাতটা কাটিয়েছি। ওই রাতের আমল ফারুকে আজমের চেয়ে সবচাইতে দামি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। মারহাবা কয় না? এখন কোন মুহাব্বতের দাম বেশি না আমলের দাম বেশি? আরো জোরে করে, আরো জোরে কয় না? ওরে মুহাব্বত যদি না থাকে আমলও তো করবেন না। আল্লাহর প্রেমে যদি আপনি না মজেন, যদি আল্লাহর প্রতি ভয় না আসে, মোহাব্বত না আসে, আপনি কেন ইবাদত করবেন? নবীর প্রতি যদি মোহাব্বত না আসে আপনার কেমনে ঈমান থাকবে বাজান? এখন দেখেন আম্মা জান আয়েশা খুশি হয়ে গেলেন। শুধু সিদ্দিক আকবর যে নবীর জন্য পাগল ছিলেন তা না, আমি রায়হান জালালি কেন নবীর জন্য এত পাগল, সারা পৃথিবীর মানুষগুলো কেন এত নবী নবী করে। আরে নবী নবী করলে কি লাভ একটু পরে আপনি জানতে পারবেন। হাদিসে মুবারাকা মিশকাতুল মাসাবির হাদিস হযরত আবু হুরায়রা থেকে হাদিস কেনা বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الى الجنه الا من ابى وقيل من ابى ومن اطاعني فقد دخل الجنه ومن عصاني فقد ابى। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কেনা বর্ণিত। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ওই উম্মত কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ, আমার উম্মত প্রত্যেকে জান্নাত যাবে। জোরে কোন মারহাবা। আমার উম্মত প্রত্যেকে জান্নাত যাবে ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করেছে, যে আমাকে মানে নাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসি কি বাসি না? আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, কলকাতা নাম শোনেন নাই? কলকাতার মধ্যে এক যুবক বলতেছে আই লাভ মোহাম্মদ। বলেন কি? বলেন আই লাভ। অর্থ কি জানেন আপনারা?
আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে। তো কলকাতার এক যুবক বলতেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এক মুসলমান যুবক। তখন তাদের প্রশাসনিকভাবে তার নামে মামলা হয়েছে, তার নামে এফআইআর হয়েছে। কেন বলেছে যে আই লাভ মোহাম্মদ? দেখেন, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে মামলা হয়ে যাবে, এই কথাটা বললে এফআইআর হয়ে যাবে। তখন কলকাতার একজন সাংবাদিক এক ঠাকুরকে জিজ্ঞেস করেছে, ও ঠাকুর মশাই, আপনি বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ? ঠাকুর বলতেছে, আমিও বলছি আই লাভ মোহাম্মদ। এবার দেখেন, এক হিন্দু যুবককে জিজ্ঞেস করা হয়েছে, সাংবাদিক বলে, বলেন তো আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? হিন্দু যুবক বলে, আই লাভ মোহাম্মদ, আমিও নবীকে ভালোবাসি। আপনি যদি বলেন, ও ময়মনসিংহের মানুষ, আপনারা কি বলেন? আপনারাও বলবেন আই লাভ মোহাম্মদ। যদি বলেন সভাপতি মহোদয়, আপনি কি বলেন? উনিও বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমিও বলবো আই লাভ মোহাম্মদ। আপনি যদি আউলিয়া কেরামকে জিজ্ঞেস করেন, ওনারা বলবে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। মনে রাখবেন, আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। মনে রাখবেন, আমাদের নামে মামলা হলে মামলা হবে, এফআইআর হলে এফআইআর হবে, ফাঁসি হলে ফাঁসি হবে। সব সময় আমরা বলবো, ডান হাত তুলে কোন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? হুজুর, আমি এই নাতে রাসূলটা গাইয়া টানা 1 বছর নামাজের পর একাকি গাইয়া আল্লাহ পাক আমারে গত বছর মদিনা শরীফ নিচ্ছে। মারহাবা কয় না? যারা শিখতে পারেন শিখে নেন, রাতের গভীরে চেষ্টা করবেন নাটটা পড়ার জন্য নামাজের পরে, দেখবেন ইনশাআল্লাহ একদিন না একদিন মদিনা যাওয়া হয়ে যাবে। সবাই একটু হাত তুলে, ডান হাত তুলে, যারা নবীরে ভালোবাসেন সবাই হাত তুলে। হাত কেন ধরে বুঝলাম না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসরের ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন হাত বলবে যে কিছু আশিক রাসূল নবীর মাহফিলে হাত তুলেছিল। মারহাবা কয় না? সবাই হাত তুলে। আমারে মদিনায় নিবানি দয়ালে নবীজি, আমারে মদিনায় নিবানি বলেন, আমারে মদিনায় নিবানি দয়ালে নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। আপনারা কি নাত রাসূলের কষ্ট পান? খোদা কি চট্টগ্রাম শহরে বদ্দারহাট, আপনার চিনবেন চট্টগ্রাম বদ্দারহাট, এক আশিক রাসূল, আমি একটা নাত পড়ছি, আমার ক্যামেরাম্যান সাক্ষী, এই ভিডিওটা আসবে। উনি এত মহব্বত, নাত রাসূল এত মহব্বত করেছে, উনি সাথে সাথে আমাকে 22,000 টাকা দিয়ে দিয়েছেন। মারহাবা কইতেন না? এমনও নাত রাসূল আছে যে নাত রাসূল শুনে বরিশালের এক খ্রিস্টান যুবক বলছে আমি মুসলমান হব। তো এই যে নাত রাসূল গাইলে হিন্দুরা মুসলমান হয়, খ্রিস্টানরা মুসলমান হয়, তো আমরা কেন নাত রাসূল গাইবো না? এমন ওমান প্রবাসী, দুবাই প্রবাসী, ইটালি প্রবাসী, হুজুর গান শুনতাম, এখন আপনার নাচ শুনি। মারহাবা কয় না? একটু মহব্বত নিয়ে গান, মহব্বত লাগবে, তাহলে এই নাচের মধ্যে প্রশান্তি পাবেন। চোখটা বন্ধ করে, আমার নবী তাকায় আছে, হাত তুলে, আমারে মদিনায় দয়ালে নবীজি, আমারে মদিনায় নিবানি বলেন, আমারে মদিনায় নিবানি দয়ালে নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। সবাই হাত তুলে, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। কেন রে বাজান আমি রায়হান জালালি নবী নবী করি?
কেন রে ময়মনসিংহের মানুষ এত নবীর জন্য পাগল? শুধু সিদ্দিক আকবর তা না, হযরত বেলালও আমার নবীর জন্য। তোমাকে আমি ছাড়বো না। এখন দেখেন চাবুকের আঘাত দিতে 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 উনি বেহুশ হয়ে গেল বাজান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে তখনও বাজান নির্যাতন বন্ধ করে না। উমাইয়া কত নিষ্ঠুর, কত নির্দয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বাজান টেনে টেনে উত্তপ্ত আরবের বাড়ির মধ্যে নিয়ে গেল। আরবের উত্তপ্ত বাড়ির মধ্যে নিয়ে হযরত বেলালকে বাজান গলা পর্যন্ত মাটির নিচে দাবায়া দিল। জোরে কর নাউজুবিল্লাহ। বাজান গলা পর্যন্ত ওনাকে মাটির নিচে রেখে সূর্যের তাপের মধ্যে রেখে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্দে, ডাক দিয়া কয়, আল্লাহ গো তুমি কি দেখো না আল্লাহ? উনি সহ্য করে যাচ্ছেন, দেখেন কত কষ্ট পেয়েছেন, কত নির্যাতন সহ্য করেছে, কত অত্যাচার সহ্য করেছে। এবার যখন দুপুর চলে গেল, যখন সূর্য মাথা থেকে চলে গেল, ওনাকে বাজান মাটি থেকে উঠালেন। উঠানোর পরে ওনাকে আবার মাটির মধ্যে শোয়া দিলেন। দেখেন হযরতে বেলাল তো কিছুই করতে পারছে না। কিছুক্ষণ পরে উমাইয়া একটা পাথর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বুকের মধ্যে দিয়ে দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনার জবানটা বন্ধ হয়ে আসছে, উনি কোনো কথা বলতে পারছে না। বাজান মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে। ওনার বুকের উপর পাথর চাপা দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, তুমি ইসলাম ধর্ম ছেড়ে যাও, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। বেলাল কয়, না, আমার নিঃশ্বাস যতক্ষণ আছে আমি নবীজির ধর্ম ছাড়ব না। এখন দেখেন উমাইয়ার অত্যাচার নির্যাতন শুরু করে দিল, যুবকদেরকে লেলিয়ে দিল, ওনার উপর চড়তে লাগলো বাজান। উনি উফ শব্দ করে, আহাত আহাত শব্দ করে চিৎকার করতেছে। ওই নির্দয়া, ওই জালেম বাজান উমাইয়ার কোনো মায়া আসে না। কিছুক্ষণ পরে ওনার কাপড়টাকে খুলে দিল বাজান। দয়াল নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কাপড়টা খুলে দিলেন, ওনাকে উলঙ্গ করে ফেললেন। উনি চিৎকার দিয়ে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও। এই কথা বলার পরে নির্দয়া জালেম উমাইয়া কি করলো দেখেন, ওনাকে উলঙ্গ করে ওনার গলার মধ্যে গরুর বাজান যেইভাবে রশি পরানো হয়, দুম্বার যেইভাবে রশি পরানো হয়, ছাগলের যেইভাবে রশি পরানো হয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাজান গলার মধ্যে রশি পেঁচিয়ে দিল। ওনাকে উলঙ্গ অবস্থায় মক্কার অলিতে গলিতে ঘোরাতে লাগলো। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বাজান কান্না করতেছে। ডাক দিয়া কয়, আল্লাহ, এই সময় তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, আল্লাহ গো, এই সময় তুমি ছাড়া আর কেউ নাই। হযরতে বেলালকে চাবুকের আঘাত দিতে লাগলো। উনি চিৎকার করতে লাগলেন। ওনাকে উলঙ্গ অবস্থায় রশি দিয়ে মক্কার অলিতে গলিতে ঘোরাতে লাগলো। ওনাকে টেনে টেনে আবার সন্ধ্যাবেলা ঘরের মধ্যে নিয়ে গেল। রাতেও বাজার নির্যাতন থামায় না। কত নিষ্ঠুর, কত নির্দয় উমাইয়া। ডাক দিয়া কয়, বেলাল, তোমার তো ক্ষুধা পেয়েছে, তুমি খাবার খাইবানি। হযরতে বেলাল কো, আমাকে একটু পানি দেন। ওনার তৃষ্ণা লেগেছে বাজান, কোনো খাবার দেয় না। বাজান পচা গলা খাবার নিয়ে আসলো। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। ডাক দিয়া কয়, বেলাল, তুমি পচা গলা খাবার খাইবা না ভালো খাবার খাইবা? যদি ভালো খাবার খেতে চাও, আজকে থেকে মুহাম্মদের ধর্ম বলে যাও, আজকে থেকে তুমি মুশরিক হয়ে যাও, আজকে থেকে আমাদের বাপ দাদার ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে ভালো খাট দিব, তোমাকে ভালো খাবার দিব, তোমাকে শুইতে দিব, তোমার বেতনটা বাড়ায়া দিব। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া,
তুমি আমাকে যতই লোভ দেখাও, আমি আল্লাহর দামান নবীর দামান ছাড়ব না। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল রে, তোমার অত্যাচার এখন বাড়িয়ে দিব। তোমার অত্যাচার কি? আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাহ যখন ধরবে তখন পলায়ন করার জায়গা পাবে না। তার মাত্র এখন ঠিক না বেঠে? এই কথা বলার পর উমাইয়া দেখেন কত নিষ্ঠুর, কত নির্দয়া জালেম। উমাইয়া হযরতে বেলালকে এইভাবে কাঠের মধ্যে বেঁধে ফেললেন বাজান। কাঠের মধ্যে বাঁধার পরে ওনাকে কত অত্যাচার করে দেখেন। ওনার ডান হাতের মধ্যে ফেরাক মেরে দিল, বাম হাতের মধ্যে ফেরাক মেরে দিল বাজান। ওনার ডান হাত থেকে বাজান বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, ওনার বাম হাত থেকেও বাজান বেয়ে বেয়ে রক্ত পড়ে। দেখেন আরো কি করে, দেখেন বাবুল গাছের কাঁটা নিয়ে ওনার শরীরের মধ্যে সূচের মতো গেঁথে দিচ্ছে বাজান। বাবুল গাছের কাঁটা ওনার শরীরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। উনি চিৎকার করতেছে, ডাক দেখো, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও অথবা তুমি আমাকে রক্ষা করো। জোরে কোন মারহাবা। এই কষ্ট আমি আর সহ্য করতে পারি না আল্লাহ। এখন দেখেন বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দেওয়ার পরে ওনার বাজার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। উনি দুর্বল হয়ে গেলেন। ডাক দেখো, মাইয়া রে, তুমি সব জায়গার মধ্যে ক্ষত করো, কিন্তু আমার জিহ্বার মধ্যে ক্ষত করিও না। আমার জিহ্বার মধ্যে ফেরাক মারিও না। কেন কেন? আমি জিহ্বা দিয়ে আল্লাহর নাম বলে ডাক দিব। এখন দেখেন উমাইয়ার জিহ্বার মধ্যেও ফেরাক মেরে দিল, ওনার মুখ বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। কিতাবের মধ্যে পেলাম হঠাৎ সেখান দিয়ে সিদ্দিক আকবর যাইতেছেন। সিদ্দিক আকবর দেখতেছেন একটা কালো গোলামকে খুব অত্যাচার নির্যাতন করছে উমাইয়া। সিদ্দিক আকবর দেরি করলেন না, সিদ্দিক আকবর তো চিনে ফেললেন এটা হলো বেলাল, হাফসি গোলাম, উমাইয়ার গোলাম। সিদ্দিক আকবর দেরি করলেন না, আমার নবীর দরবারে চলে গেলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আজকে একটা ঘটনা দেখে আসলাম। কি দেখছো? আমি দেখলাম উমাইয়ার ঘরের মধ্যে উমাইয়া একটা কালো গোলামকে এত অত্যাচার করতেছে, তার সারা শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার হাতের মধ্যে ফেরাক মেরে দিয়েছে। তবুও দেখলাম ওই বেলালের মুখে শুধু আহাদ আহাদ জোরে কর মারহাবা। আমার নবী ডাক দিয়ে আবু বকর, আবু বকর, তুমি এক্ষুনি হযরতে বেলালকে এক্ষুনি তুমি ক্রয় করে আনো, তুমি এক্ষুনি আমার থেকে আমার কাছে নিয়ে আসো, আজাদ করে নিয়ে আসো। সিদ্দিক আকবর কয়, নবী গো, আপনি যা বলবেন তাই করব। আপনি যদি বলেন আমি আমার এই জানটাকেও কোরবান করতে প্রস্তুত আছি। এখন দেখেন বাজার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কেনার জন্য সিদ্দিক আকবর যেতে 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 উমাইয়ার ঘরের মধ্যে চলে গেল। দরজার মধ্যে করাঘাত করে, ডাক দেয়া কয়, এত রাতে আমার ঘরের মধ্যে কে? সিদ্দিক আকবর কয়, আমি নবী সাহাবী সিদ্দিক আকবর। এবার দরজাটা খুলে দিলেন। দরজাটা খোলার পরে উমাইয়া ডাক দেয়া কয়, আবু বকর, তুমি কেন এত রাতে আমার ঘরের মধ্যে আসছো? আমি তোমার কালো গোলাম কিনতে চাই। জোরে কোন মারহাবা। আমি তোমার কালো গোলাম কিনতে চাই। এখন দেখেন বাজান, এই কথা বলার পরে তুমি কালো গোলাম দিয়ে কি করবা? এই গোলাম তোমার কোনো কাজে আসবে না। ওরে নবীর প্রেমে হাবেশি বেলাল কে দে বহে না। ইরে বাজান, আযান দে, মদিনার কোন মানুষ মসজিদে নববীতে আসে না, সাহাবায়ে কেরামরাও যায় না, কোন মানুষের ঘুম ভাঙে না। আল্লাহ কয়, জিবরাইল এক্ষুনি যাও, আমার বন্ধুকে বলে দাও যদি বেলাল আযান না দেয় কোন মানুষ ঘুম থেকে জাগ্রত হবে না। জোরে বলো। মারহাবা। ওই মদিনা আমরা যেতে চাই কি চাই না?
তাহলে আমার সাথে কোন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। যারা মদিনা যাইতেছে সবাই একটু মহব্বতে হাত তুলে কোন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা বলেন যাব মোরা সোনার হাদিসে বলেছে বলেন যাব মোরা সোনার বলেন না না যাব মোরা সোনারে মন সব হাত তুলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবী নামে এত জাদু ডাকিলে ওই মধু কথাও মিলবে না বলেন ওই মধু কথাও বলেন না না যাব মোরা সব হাত তুলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবী নামে এত জাদু ডাকিলে মধু ওই মধু কথাও মিলবে না বলেন ওই মধু কথাও বলেন না না যাব মোরা সোনার না বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা জোরে কইতেন না মারহাবা। এখন দেখেন বাজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয় মসজিদের দরজা খোলা হয় সুবহানাল্লাহ মারহাবা কয় না আযান দেয় মসজিদে নববীর দরজা খোলা সুবহানাল্লাহ আযান দেয় আরশ আজিমের দরজা খোলা সুবহানাল্লাহ আযান দেয় বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা নামাজ শুরু করলেন সুবহানাল্লাহ আযান দিলেন মদিনার মানুষের ঘুম ভেঙে গেল সবাই জামাত সহকারে মসজিদে নববীতে নামাজ পড়লেন জোরে কোন মারহাবা। আমার নবীও মসজিদে আসলেন নবীজি নামাজ পড়ালেন এরপর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين حكم الحاكمين والله আমরা গুনাহগার বান্দা ইয়া আল্লাহ রাতের গভীরে আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনে আল্লাহ তোমার দরবারে কাঙ্গালের বেশে ভিখারির বেশে হাত তুলেছে আল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ গো যা কিছু হাদিয়া তোবা দিবেন গো আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বানায়া তোমার বন্ধু কামলিওয়ালা নূরে নবী দয়াল নবী রওজা মুবারকে পৌঁছায়া দাও আদম আলাইহিস সালাম হতে আজকে দোয়া পর্যন্ত যত আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুতাকাদ্দিমিন আইম্মায়ে মুস্তাহিদিন সুলফে সালিহিন পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া کرام মুমিন মুসলিমান হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের নামে নামে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও
আল্লাহ গো, গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় লজ্জা লাগে আল্লাহ। আল্লাহ তুমি তো রহিম, তুমি তো রহমান। আল্লাহ তুমি ছাড়া দুনিয়ার কোন মানুষ গুনাহ মাফ করতে পারবে না আল্লাহ। আল্লাহ যারা হাত তুলে